মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকে নিহতদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন স্কুলটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। স্কুল ক্যাম্পাসে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় দোয়া ও স্মরণ সভার। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভায় অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। আপিল শাহরিয়ারের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান শিক্ষা প্রতিষ্ঠানটি। দোয়া ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় মর্মান্তিক ও বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন তারা। 30-40 হাত উপর পর্যন্ত আগুন উপরে উঠে গেল। বাচ্চাদের গগন বিদারী একটা চিৎকার আমি দেখতে পেলাম। আমি দৌড়ে চলে আসলাম ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আগুন আমার কাছাকাছি চলে আসলো। চারদিকে আগুন। আমি ওদেরকে বলেছিলাম একবার যে আমরা যে কোনো একদিকে দৌড়াবো, গায়ে আগুন লাগলেও হয়তো বা বেঁচে যাব। কিন্তু যখন আমি স্কাই সেকশনের দিকে, এদিকেই আমাদের গেটটা ছিল, এদিকে যখন তাকিয়েছি তখন দেখলাম যে আগুনের দেয়ালের মতো, মানে এদিক দিয়ে আর বের হওয়ার কোনো রাস্তা নেই। অন্যদিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছে, আমাদের সে সকল ভাই বোন ও ছোট্ট বন্ধুরা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেদিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ট্র্যাজেডির শিকার পরিবারগুলো। ঘরের খালি চেয়ার, সন্তানের বই খাতা, আলমারির কাপড় চোপড় সবকিছু এখনো সেভাবেই আছে। শুধু আমাদের এক অদৃশ্য কষ্ট, যেটা আমরা এখনো ভুলতে পারি নাই। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।